এ মাসে টাকা পাবো, সালাদ দিন পাবো 2 লাখ, এসরাফিল পাবো মনে হয় 12 লাখ, তারপর হচ্ছে আনন্দি পাবো 20 লাখ, তারপর জয়দি পাবো এবার হচ্ছে 2.5 লাখ টাকা, তারপর হাসিবুলদি পাওয়া যাবে হচ্ছে 3,25,000, তারপর লুকমান রাজি পাওয়া যাবে হচ্ছে 3.5 লাখ। বাকি যা আছে সব তো বুঝতে মেলা টাকা পাওয়া যাবে। কুরবানি যে এই মাসের ব্যবসা তাহলে ভালোই চলছে নাকি? সবার দিকে টাকা আর টাকা। মজিদ ভাই আমার একটা সুদের উপর কিছু টাকা লাগবে, আমি কুরবানি দেবো। তাও কত টাকা লাগবে বলো? 1010 হলেই হবে। কিন্তু 10,000-এ 2,000 টাকা লাভ দেওয়া লাগবে। ভাই এত সুদ কেন? নিলে লাভ, না নিলে লাভ, অনেক লোক পড়ি আছে। এই মাসে আমার ব্যবসা বহুত চলছে। কি আর করবো ভাই, দেরি তাহলে। কত দিব? 10,000 না? হ্যাঁ 10 হবে। হ্যাঁ, 10,000 আছে, বলে নে। সময় মতন যেন টাকা পাই যায়। আচ্ছা ভাই দেবো ভাই। আপনার নাম কি? নবীন। 10,000। তাহলে 1 সপ্তাহ পর যেন 12,000 টাকা পাওয়া যায় নাকি? হ্যাঁ ভাই, ঈদের পরে দিয়ে দেবো ভাই টাকা। ঠিক আছে। ভাই আবার ঈদের কুরবানি কিনছেন? এই যে ভাই মজিদ ব্যাপারের কাছ থেকে সুদের টাকা নিয়ে আসলাম কুরবানি দেওয়ার জন্য। আপনি জানেন না সুদের টাকা দিয়ে কুরবানি হয় না, কুরবানি সুদের টাকা দিয়ে হালাল হয় না। কি করবো ভাই, বাসায় ছোট বাচ্চা, ও কুরবানির জন্য আপনি সুদের টাকা দিয়ে আপনার বাচ্চাকে কুরবানি কি করবো ভাই, তাহলে কি টাকা ব্যাগ দিয়ে আসবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই। খুদা আমি কি করবো, এই সুদের টাকা দিয়ে কি কোরবানি দেবো না নিয়ে বাসায় যাবো? গেলেই তো বেটা বলবে যে আব্বা চলো কুরবানি। কি করবো? যাই বড় ভাইকে জিজ্ঞাই যে সুদের টাকা দিয়ে কুরবানি দেবো কিনা দেবো না। ভাই আমি তো মজিদ ব্যাপারীর কাছ থেকে সুদের টাকা নিচ্ছি, এই টাকা দিয়ে আমি কুরবানি কেনার চিন্তা করছি। এটা কি ঠিক হবে? তোকে পাড়ায় না টিপে মারবো, তুই জানোস না কুরবানি সুদের টাকা নেওয়া হারাম। ওই সুদের টাকা দিয়ে কোনো কুরবানি হয় না, এখনই ওর টাকা ফেরত দেয়। আচ্ছা ভাই, তাহলে আমি টাকা ফেরত দিতে যাচ্ছি। কি ভাই এত তাড়াতাড়ি চলে আসলে? ভাই আপনি সুদের টাকা নেন, আপনি সুদের টাকা দিয়ে আমি কুরবানি দেবো না। এই যুক্তি আবার হঠাৎ হয়ে যাওয়ার পরে? না ভাই, সুদের টাকা দিয়ে কুরবানি হয় না গো, হালাল। কিন্তু আমার তো এখন আমার গোটা টাকা লাগবে লাভ সহকারে। ভাই আমার কাছ তো না ভাই 10,000। আপনি যদি টাকা যদি না নিতেন আমি অন্যজনকে দিতে পারতাম। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে আমার 1,000 দিচ্ছে ভাই, আমি গরিব মানুষ তো ভাই। আচ্ছা আপনি এলাকার বড় ভাই, তাই আপনার জন্য 1,000 টাকা ছাড়লাম। এর আগে দেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিলেন টাকা। আপনার সারা কুরবানি কিনতে যাই। কুরবানি বাবা, কুরবানি তো হচ্ছে না বাবা, এবার সুদের টাকা দিয়ে কুরবানি দেবো না, সামনে বার আমরা কুরবানি। আমের নেশা বড় নেশা, আমের নেশা বড় নেশা, যদি পাতে গাছেতে এবার যাবো আম পাড়িতে, ও বন্ধু রে এবার যাবো আম পাড়িতে। আম চুরি 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 আম চুরি। আমের নেশা বড় নেশা, আমের নেশা বড় নেশা, যদি পাতে গাছেতে এবার যাবো আম পাড়িতে, ও বন্ধু রে এবার যাবো আম পাড়িতে। আম চুরি আম চুরি আম চুরি আম চুরি। আমের নেশা বড় নেশা,
আমি মিঠা বড় মিঠা যদি পাতে ডাকিতে এবার যাবো আম পাড়িতে ও বন্ধু রে এবার যাবো আম পাড়িতে আরে ভাস্তি, আম পাড়ছো তো খুব ভালো করছো, আরো দুই চারটা ধরে পারবা। আমারও একটা মোটরসাইকেল কেনার খুব শখ আছিল, না আরো দুই চারটা ধরে পারো। ঠিক আছে, আসো। শাওন চাষের কাছে গেলাম ওই না আম পাড়িতে, আর যাবো না আম পাড়িতে। তো আরো একটা গাছ আছে, এখানে আছে। ওই দেখো ভাস্তি, আরো একটা পাকা আম, যা ওঠো গাছ ওঠো। আচ্ছা ভাস্তি। আর যাবো না আম পাড়িতে ও বন্ধু রে, আর যাবো না আম পাড়িতে, হাতে নাতে পড়লাম ধরা ওই না শাওন চাষার গাছেতে, যাবো না আম পাড়িতে। আর একটা পারো হাতিরা, তোমার ইচ্ছা মতো তুমি পারো। সাইকেলটাও অনেক শীঘ্র। তুমি নামো বাদিয়া। ধরো বাতিরা, আমগুলো ধরো আর সব আমগুলো এক জায়গায় গুছাও। আচ্ছা, এসে চলে চলে ভাইয়া। পাঁচটা আমগুলো নাও, এমনিতে নাও। দাও আমি তুলে দিচ্ছি। কিসের বাড়ি যাও, চলো চেয়ারম্যানের নেতার কাছে যেতে হবে। আমার খুব শখ ছিল একটা R15 D3 নেওয়ার, একটা আম প্রতি 25,000 টাকা করে জরিমানা। চলো চেয়ারম্যানের কাছে চলো। চলো। তো শুনছিস, হামিম তো আজকে আম চুরি করেছে, তো আজকে বিচার রাখতে শুনতে যাই। গেল ওই না নেতার কাছেতে, আর যাবো না আম পাড়িতে। চেয়ারম্যান সাহেব, আম তো ধরছি। কি আমাদের গ্রামে আম চুরি? খাও তুমি বসো, আমি দেখছি। আম ওখানে নিতে থাও। বিকাল বেলা বসলো সালিশ ওই না বাজারের ভেতরে, আর যাবো না আম পাড়িতে ও বন্ধু রে, আর যাবো না আম পাড়িতে। তুমি আম পাড়ছো, তুমি কি জানো না আমাদের গ্রামে একটা আম প্রতি 25,000 টাকা জরিমানা? তুমি কিসের জন্য আম পারলে? চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি পারবো না। আমার বিচারে ক্ষমা বলে কিছু নেই, একটা আম প্রতি 25,000 করে দেবে। কয়টা আম খাওয়ান দেবো তো? কয়টা আম? চেয়ারম্যান সাহেব, 5টা আম তো। তাহলে 5টা আম প্রতি কত 25,000 করে? 1 লাখ টাকা। 1,25,000 টাকা। তুমি 1,25,000 টাকা শাওনকে দিবে। শোনো, হামিমের কাছ থেকে 1,25,000 টাকা কালকের মধ্যে জরিমানা নেবে, নিয়ে তুমি শাওনকে দিবে। ভাই, তুমি কালকের মধ্যে তুমি 1,25,000 টাকা দিয়ে দিবে। 1,25,000 টাকা নিচ্ছেন, কিসের জন্য নিচ্ছেন আগে শুনছেন? হ্যাঁ, আম চুরি করছে ওর জন্য নিচ্ছি। আম চুরি করছে, কিসের জন্য করছে জানেন? আপনি ওর কাছ থেকে শোনেন। আচ্ছা, তা তো শোনা হয়নি। আচ্ছা বলো, কিসের জন্য তুমি আম চুরি করছো? আচ্ছা শুনি। সবাই বেইমানি। তখন আমার চাকু কখনো বেইমানি করে না। কালকের মধ্যে 2,000 টাকা আমার সুদের টাকা দিবি, না দিলে কি হবে? খুব খারাপ হবে। আচ্ছা, সবই তো শুনলাম, তুমি পরিস্থিতির শিকার। তুমি আমগুলো পারছো যখন, তুমি সুদের টাকা নিও না, না নিয়ে তুমি ভালোভাবে জীবনকে পরিচালনা করার চেষ্টা করো। আর জরিমানা তোমাকে দেওয়া লাগবে না। যাও তাহলে। হামিম, তাহলে তুমি আমগুলো নিয়ে যাও। আচ্ছা জাহেদ, আম যখন তোমাকে শাওন দিয়ে দিচ্ছে, তুমি নিয়ে চলে যাও। আর যাব না আম পাড়িতে ও বন্ধু রে। আমার থেকে মজা খাওয়ার জন্য টাকা চাইলো, কিন্তু আমার কাছে তো টাকা নাই। এখন কি করব? যাই নবীন ভাইয়ের কাছে যাই, নবীন ভাই একটা ব্যবস্থা করবে।
এই পদ্মার পাড়ে বসে তোমার কথা শুধু ভাবি। বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো। ভাই 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 এ ছেলে, তুমি আজ তো ভিডিওটা নষ্ট করে ফেললে। ভাই আপনার ভিডিও রাখেন না, আমি একটা বিপদে পড়ছি। আচ্ছা, কি বিপদে পড়ছো বলো। ভাই যান আমার থেকে মজা কেনার জন্য টাকা চাইছে, ভাই আমার কাছে তো 1 টাকাও নাই, এখন আমি কি করব? এ রে আল্লাহ, আমার কাছে তো টাকা নাই গো। সবাই শোনো, চিন্তা করো না, সবাই কর্ম করে টাকা উপার্জন করে, আর এই নবীন বুদ্ধি দিয়ে টাকা উপার্জন করে, এক ব্যবস্থা একটা হবেই। চলেন ভাই, টাকার ব্যবস্থা একটা হবে, বুঝলে। আমরা এখন হচ্ছে বাজারে যাব, আমাদের দয়াল বা খুদা একটা ব্যবস্থা করে দেবে। তুমি আসো। আব্বা গজা খাবো, আব্বা গজা খাবো, আব্বা গজা খাবো, আব্বা গজা খাবো। কে রে ভাই, আব্বা মজা খাবে এই কথা কে বলছে? ভাই দেখেন একটা বাচ্চা হচ্ছে। এই বাচ্চা কি ভাই কোন নাকি ভাই? না ভাই, আমি তো এখনো বিয়ে করিনি, এই বাচ্চা মনে হয় আপনার। না না না, এই বাচ্চা সাইজ তো দেখে আমার মনে হয় না, আর আমি তো বিয়েই করি না। তাহলে এই বাচ্চাটা কার? যাই হোক ভাই, ওটা জারি হোক, ফিল আমারে মারি দিব দিয়া দোকান দেবে। হ্যাঁ ভাই ঠিক আছে, কিন্তু ভাই চলেন, দোকানে নিয়ে গেলে তো বলবে এটা কার বাচ্চা, কার বাচ্চা, আমাকে কিছু করতে হবে। তাহলে একটা জামা লাগবে। হ্যাঁ ভাই, আমার জামাটাই দিন। আমি বাবা পাগল মানুষ, আমার জুড়ি নাই, যারে দেখি তারে আমার আব্বা মনে হয়, বাবা রে আব্বা মনে হয়। আব্বা গজা খাবো, আব্বা গজা খাবো, আব্বা গজা খাবো। বেটা উঠো উঠো, বেটা উঠো, গেঞ্জি নাও বেটা। যারে দেখি তারে আমার আব্বা মনে হয়, আমি বাবা পাগল মানুষ। মজা তোমার যত লাগে তত দিব। চলো বাজারে। আব্বা মজা খাবো। একদম আমার ছেলের ফেল লাগছে না? হ্যাঁ এটা তোর ভাই এখন। খাবো। তুমি চিন্তা করো না, চলো দোকানে নিয়ে যাচ্ছি, তোমার যত মজা লাগে সব খাওয়াবো, চলো। বন্ধু দেখ দেখ, পদ্মার পাটটা এত সুন্দর, পানি কিন্তু সুন্দর, জিলিপ পাচ্ছিছে। বন্ধু দেখ, একটা বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে বুঝি। এ ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই বাচ্চা কার? বাচ্চাটা আমার, দেখতে পাচ্ছ না চেহারার সাথে মিল? ভাই করছে মজা খাবো আব্বা। আমার ছেলে মজা খাচ্ছে, ওর জন্য দোকান নিয়ে যাচ্ছে মজা খাওয়ার। ওদের বুঝিন হবে। মজা খাবো। দোকানদার ভাই, আমার ছেলেকে যত মজা খাই দাও। কি কি মজা লাগবে ভাই? যা খাই তাই দাও, পরে টু বিস্কিট যা খাই দাও। আর আমাদের জন্য তোমার দোকানে যা মজা বিস্কিট যা আছে সব প্যাক করো তুমি। খাবো খাবো মজা খাবো, যত দিবে তত খাবো, আমি বাবা পাগল মানুষ, আমার জুড়ি নাই, বাবা রে আমার জুড়ি নাই। আব্বা গজা খাবো। সহজ সরল পায়াই আমায়, সহজ সরল পায়াই আমায় মজা নিয়া দেয়, যারে দেখি তারে আমার আব্বা মনে হয়, বাবা রে আব্বা মনে হয়। এই যে ভাই, আপনাদের সব জিনিসপত্র আপনারা যা যা বলছেন সব পেমেন্ট করে দিই। বিল কয় টাকা হয়েছে? 6560 টাকা। টাকা তো ভাই নিয়ে আসা হয়নি, আমি হচ্ছে বাসা থেকে নিয়ে এসে টাকাটা দিচ্ছি। আমার বেটাকে ছুঁয়ে যাচ্ছে, ও যা খায় তাই ওকে দাও। 5 ঘন্টা হয়ে গেল, এখনো আসেই নাই। খাচ্ছে আর খাচ্ছে। ও তো এখনো মজা খেয়েই যাচ্ছে। বিল তো দেওয়ার কথা না, অন্য তো চলে আসবো তো কই। আব্বা গজা খাবো। বিস্কুট দিয়ে হাত ধুচ্ছে। আব্বা মজা খাবো। এটা দেখে ফুলই পাগল। বাড়া দোকান থেকে বাড়া। তোমাকে যে নাই দেখছি, তাহলে ভালো হবে না। কাঁঠালে বেশি না, বলে আর কি পারবো না।
কিরে কাঁঠাল পড়ার শব্দ পেলাম না আমি? একটা লাঠি হাতে নি। কে তুই? আপনি এই আমার কাছে তুই কাঁঠাল কেন পারলি? তুই নাম নাম নাম, তুই নাম, কাছ থেকে তুই নাম। তুই কাঁঠাল কেন পারলি? তোর আমার ভুলে গেছে, আমি আর পারবো না। আমার কাছে ভুল বলে কিছু নেই, তুই কাঁঠাল কেন পারলি? একটা কাঁঠালের 1 লাখ টাকা জোরে পড়ে। তুই চল, তুই চল, তুই চল। আবার কাঁঠাল চুরি? নাকি আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। আমার একদিন কাঁঠাল চুরি, একদিন আম চুরি, একদিন ইট চুরি, একদিন সোনা চুরি, একদিন টাকা পয়সা চুরি। আমাদের সমাজটা মানে একদম নষ্ট হয়ে গেল। আমিও শুনলাম আম চুরি হয়েছে, কাঁঠাল চুরি হলো, এদের বিচারে গেছিলাম বাজারে। সব কিছু হয়েছে, সবাইকে মানে সচেতন থাকতে হবে, সবাইকে জানাতে হবে যে মানে যেরকম ভাবে চুরি হচ্ছে, মানে চুরির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে, নাহলে হবে না। তোমার বাসাটা একটু দেখে শুনে রাখো, টাকা পয়সা সাবধানে তুলো। আর এই অবস্থা কখন যে চুরি হবে বলার জন্য। হ্যাঁ, জানতে পারছি কিছু যে রাখি। আচ্ছা ভাবছি, চলো যাচ্ছি, কাঁঠাল চুরি করতে বলে বিচার হচ্ছে, বিচারটা শুনে আসি। যে পাড়ায় না টিপে মারবো। আমার ভয়ে এলাকায় কেউ কাঁঠাল চুরি করতে পারে না, কোনো জিনিস কেউ চুরি করতে পারে না। তুই না আগে কাঁঠাল চুরি করছিস। দাদা আপনি থামেন তো। আরে বাবু তুমি থামো, আমি বলি। এই রুমি দাদা, কি কি বিচার করবো বলেন? তোমরা যা ভালো মনে করো তাই বিচার করে দাও আমাকে। আমার গাছের কাঁঠাল চুরি করতেছে। তুই কেন কাঁঠাল চুরি করলি সেটা আগে বল। এই চাচা আপনি থামেন তো। এইসব বিচার আপনি করতে পারেন? আমার বয়স কম, মাথা গরম, এইসব বিচার শুধুমাত্র আমি করবো। দূর বাবু, একটু আসতে করবে, আমার তো যা হার্ডে ঢুকে আমি করবো না। ডিস্টার্ব করে তখন। এই তো একটু আসতে, আপনি থামেন, আমি বিচারটা করে দিচ্ছি। আচ্ছা কর। এই তুই কাঁঠাল চুরি করেছিস কেন বল? দাদা আমার ভুল হয়েছে, কাঁঠাল চুরি করবো না। তোর ভুল হবে না, তুই করলি কেন? আর এরকম ভুল করবি না। চাচা বলেন কয়টা জরিমানা করা যায়? আমি বাবু এর মধ্যে নাই, তোমরা যেটা করবে সেটাই করো। তোমার বিচার না আমার বিচার। তুই কাঁঠাল কয়টা চুরি করছিস না করছিস ওটা আমি দেখবো। তুই কাঁঠাল প্রতি 50,000 টাকা দিবি মাত্র। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় দেন দেবো? আমাকে মাফ করে দেন। আমার কাছে মাপ ক্ষমা এই দুটার কোনোটাই নাই। আমার কাছে শুধু জরিমানা। তুই জরিমানা লাগবে। তুই কালকের মধ্যে এই যে চেয়ারম্যান তাদের হাতে 50,000 টাকা জমা দিবি। কাজের মধ্যে আমি দেওয়ার চেষ্টা। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইজ, আপনারা যদি কাঁঠাল চোর দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধু, গেম তো অনেকক্ষণ খেললাম, চ দুজন বিরিয়ানি খেয়ে আসি। টাকা নাই আমার কাছে। আরে টাকা নেই, তোকে চিন্তা করা লাগবে না, টাকা আছে আমার কাছে, চ। এটা আর তুই কই পালি? আরে এ একটা বিশাল কাহিনী। আমার তো মনে হচ্ছে তুই আবার টাকা চুরি করে আনছিস। আরে চুরি করবো কেন? কিভাবে? শুনবি তাহলে শোন। আমাদের পাড়ায় ওই যে নবীন চাচা আছে না, ওই কি তোরে বিরিয়ানি খাওয়ার টাকা দিছে? ওই যে কিপটা। আরে হ। আচ্ছা কিভাবে নিচ্ছিস বলতো? আচ্ছা তাহলে শোন। আরে ওই তো নবীন চাচা যাচ্ছে, আজকে টাকা ধার নিতেই হবে যেভাবেই হোক। এই চাচা থামেন থামেন থামেন। চাচা একটা কথা বলার ছিল। কি বলবে বলো, আমার আবার নামাজ পড়তে যেতে হবে। চাচা আমার ভাই তো অসুস্থ, আমার কিছু টাকা ধার লাগবে, আমি কাজ কাম করে আপনাকে শোধ করে দেব। কি তোমার ভাই অসুস্থ? তুমি টাকাটা বাসা থেকে নিয়ে যাও, কিন্তু তুমি পরে কাজ কাম করে আমার টাকাটা তুমি দিয়ে যেও। আচ্ছা চাচা ঠিক আছে। চাচা আপনার ঋণ আমি কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে, আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে, আমি যাই। তুই তো এই টাকা ধার করে নিছস, তোর এই টাকা দেওয়া লাগবে না? আরে কিসের টাকা? টাকা ধার নিলে ফেরত দিতে হয় নাকি? তোকে অত কিছু চিন্তা করা লাগবে না। তুই কি বিরিয়ানি খাবি নাকি এটা বল। চল যাই। চল। টনি আমার থেকে ওর ভাইয়ের অসুস্থতার কথা বলে টাকা নিল, টাকা তো দেয় নাই। যাই টাকাটা নিয়ে আসি। টনি তুমি আমার থেকে যে টাকা নিলে টাকাটা দাও। কিসের টাকা?
ওই যে তোমার ভাইয়ের অসুস্থতার কথা বলে তুমি টাকা ধার নিলে, ওই টাকাটা। আমার ভাই অসুস্থ? কে বললো আপনাকে? আমার ভাই ভালো আছে এবং খুব সুস্থ আছে। আপনি পাগল হয়ে গেছেন নাকি? বয়স হয়েছে, আপনি ডাক্তার দেখান না তো? আপনি পাগলের লাইন বলছেন আমার কাছে এসে। আর কিসের টাকা? টাকা দিন, টাকা তো আপনি। শোনো টনি, একটা গল্প বলি। আমি অল্প বয়সে প্রেমে পড়েছিলাম ফেসবুকে। আমার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতাম। তাকে আমি লাখ লাখ টাকা করে দেখলাম ওই আইডিটা ফেক। ওই আইডি কে চালাইতো জানো? তোমার বাপ। আজ তোমাদের টাকা নাই আর আমি এখন কোটিপতি। মিথ্যা কথা বলো না, তার ফল ভালো না। জানতাম না, জান বিরক্ত করেন না আমার। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা। হ্যালো টনি, শোন, তোর ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, অনেক টাকার দরকার। কি করছ তুই? আমার কাছে তো কোনো টাকা নাই, আর এত টাকা এখন আমি কোথায় পাবো? টাকা নবীন চাচা থেকে নে। হ্যাঁ, নবীন চাচা। চাচা থামেন 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 থামেন। চাচা আমাকে মাফ করে দেন চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা। আমি আপনার সবটা শোধ করে দেবো। কি ব্যাপার এখন আবার তোমার মধুর কথা? তোমাকে টাকা ধার দিয়ে তো আমার বয়স হয়েছে। আমি তো পাগল, তুমি কেন আইছো পাগলের কাছে? চাচা আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার কিছু টাকা ধার লাগবে। চাচা দেন চাচা, আপনার সব টাকা আমি শোধ করে দেবো। পাঁচ আর কোনো টাকা হবে না, যা এখান থেকে। হাই হাই চাচা, আপনি এটা কি করলেন? আমাকে লাথি মারলেন। আমার বয়স কম, মাথা গরম। আমি আপনারে খেয়ে ফেলতাম, কিন্তু আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে বলে আমি আপনারে ছাইরা দিলাম। যান যান, আমার কাছ থেকে যান। টনি এমন ভাবে বললো, বিষয়টা আমাকে দেখতে হবে। আমার কোনো কিছু দেখার সময় নেই। আমি ঘন ঘন খাই মুলা, আমার চান্দি হয়ে থাকে তুলা। সে আমার তুলাতে হাত দিয়েছে। ভাই আপনার তুলা কি চুরি হয়ে গেছে? আরে চুরি করলে তো মনকে সান্ত্বনা দিতে পারতাম। আরে ও তো টাকা ধার নিয়েছে, ধার। শুধু নামটা খালি বলেন। টনি আমার থেকে ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা ধার নিয়েছে, কিন্তু সে ব্যবসাও করছে না, টাকাও ফেরত দিচ্ছে না। আপনাকে কতবার বলেছি আপনি টনিকে টাকা ধার দিবেন না। আপনি টনিকে টাকা ধার দিলে ঠকবেন ঠকবেন। আমি ঘন ঘন খাই মুলা, আমার চান্দি হয়ে থাকে তুলা। তুই আজকেই টনিকে শেষ করে। দাঁড়ান, আমি দেখছি। টনির খবর আছে। টনি, আমি আসছি। আমি কি করব এখন? সবার কাছ থেকে টাকা ধার নিছি, কাউকে ফেরত দিই না। আল্লাহ তুমি বলে দাও কি করব। হ্যালো টনি, তোর ভাইকে নবীন চাচা মেডিকেলে ভর্তি করছে, তুই তাড়াতাড়ি মেডিকেলে চলে আয়। আমি আসছি। সবাই বেইমানি করে, কিন্তু আমার লাঠি বেইমানি করে না। সেই বেইমানের পরিণতি মৃত্যু। তুই কি ভেবেছিস আমি টাকা ধার নি বলে কি অ্যাকশন ভুলে গেছি? এই টনির জান এত ছোট না, আমার বয়স কম, মাথা গরম। যারে বলি তারেই খেয়ে ফেলি। আর যাচ্ছে বলে তুই ভাবিস না কাল আমি আসবো না। কাল আমি আবার আসবো।